সংসারে অভাব-অনটন ও নানা প্রতিবন্ধকতা কাটিয়ে বাড়িতে হাঁস মুরগি পালন করে মাসে 2.5 লাখ টাকা উপার্জন করেন সফল উদ্যোক্তা রংপুরের নাচিরদিগড় এলাকার বাসিন্দা রিনা বেগম। পরিবার সামলিয়ে পরিশ্রম করে গেছেন হাঁস মুরগির যত্নে। হাঁস মুরগি বিক্রির লাভের টাকায় ও এনজিও থেকে নেয়ার ঋণে একটা সময় যোগ করেন গরু ছাগলও। পরিশ্রমের মধ্য দিয়ে এভাবেই স্বপ্ন বাড়ে তার। মোটা অঙ্কের পুঁজি দিয়ে হাঁস মুরগি গরু ছাগল বাড়ানোর পাশাপাশি আলাদা করেন প্রতিটি শেড। খামার দেখাশোনার জন্য 2 জন শ্রমিকের কর্মসংস্থানেরও সুযোগ করে দেন তিনি। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলেও নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে শূন্য থেকে স্বপ্ন পূরণে সফলতার হাতছানি পেয়েছেন রিনা। চাকরি করলে তো সময় দেওয়া যায়, চাকরি করলে চাকরিই করা লাগবে। বাসায় বাচ্চা কাচ্চা মানুষ করা যাবে না, সংসার দেখাশোনা হবে না। ওই জন্য আমি চাকরি বাকরি না করিয়ে আমি এই হাঁস মুরগি গরু ছাগলগুলো নিয়ে আমি আসছি। এগুলোর পাশাপাশি আমার আরও টাকা পয়সাও থাকে। এগুলো না পুষলে তো আর বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো না। আমার 2 মেয়ে। এখন যে হাঁস আছে 500, এখন আমার বাচ্চা কিনছিলাম মোট 22,000 টাকা দিয়ে। এখন 500-এর মধ্যে 20-30টা গেছে, আর বাকিগুলো সব আছে। এখন ইনশাল্লাহ যদি বিক্রি করি আবার 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করবো আমি 500 হাঁস বাসায় খাবার রাখিয়া। বর্তমানে তার খামারে রয়েছে 500টি হাঁস মুরগি এবং 28টি গরু। দৈনিক দুধ ডিম বিক্রি করে ভাগ্যের চাকা ঘুরেছে এই উদ্যোক্তার। একটা সময় সকলের সহযোগিতা না পেলেও বর্তমানে সুনাম কুড়িয়ে তিনি এখন এলাকায় আইকন। আরও যদি এলাকায় এরকম উদ্যোক্তা সৃষ্টি হয় তাহলে এলাকার বেকার সমস্যা অনেকটা দূরীভূত হবে এবং খামার এই যে গবাদি বিষয়ে যে সেক্টরটা আছে এটা একটু আরও সরকারের নজরদারিতে যদি আসে তাহলে এলাকার যারা প্রান্তিক কৃষক বা খামারি আছে তারা যথেষ্ট উপকৃত হবে এবং সরকারি যে অর্থায়ন এখানে বিনিয়োগ করা হয় তাহলে আমার মনে হয় আরও এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সার্থক হবে আর কি, সফল হবে। হাঁস মুরগি পালন করে সম্ভাবনাময় এই উদ্যোগে সফল এই উদ্যোক্তা। তার ঝুলিতে জমেছে বেশ কিছু সফলতার পুরস্কার। এলাকায় স্বাবলম্বী হওয়ার পথ সুগম করার ও অনুপ্রেরণার আরেক নাম এখন রিনা বেগম। প্রতিটি ঘরে ঘরে রিনার মতো উদ্যোক্তা গড়ে উঠলে সমাজে বেকারত্ব লাঘব হবে বলে মনে করেন এলাকাবাসী। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।